আমার ভাইরা, কয়েকদিন আগের কথা, মুফতি আমির হামজা সাহেব একটা কথা বলছিল। তিনি বলেছিলেন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে এক ওয়াক্ত নামাজও পড়েন নাই, রোজাও রাখেন নাই, হজও করেন নাই। এই কথাটা ভাইরাল হয়ে গেছে সোশ্যাল মিডিয়ার মধ্যে, ইউটিউবের মধ্যে। আমি তাদেরকে বলি, যারা ভাইরাল হওয়ার পরে যারা এটা নিয়ে বাজে মন্তব্য করবে তারা ইউটিউব বক্তা, ঠিক কিনা? তারা কি বক্তা? ফেসবুক বক্তা, ইউটিউব বক্তা। আগে জানতে হবে আমাকে, উনি নামাজ পড়েন নাই কেন, রোজা রাখেন নাই কেন, হজ করলেন না কেন, ঠিক কিনা? জানার দরকার আছে না নাই ভাই? নাকি আপনাদের মধ্যে ফেরকা শুরু হয়ে গেছে? আল্লাহ এমনি এমনি কিন্তু সালাম দেন নাই। আগে জানতে হবে। তাকে সালাম দেওয়ার পিছনে অনেক ঘটনা, যদি আমি এই ঘটনা বলতে যাই অনেক সময় লেগে যাবে, ওইদিকে যেতে যাচ্ছি না, শুধু কথাগুলো ফাইন্ড আউট করে যাচ্ছে আপনাদের মাঝে। আপনারা একটু বোধগম্য করে নেবেন ইনশাআল্লাহ। সেই ইউটিউব বক্তারা, ফেসবুক বক্তারা বলতেছে, কি বলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রথম স্ত্রী, তিনি নাকি নামাজ পড়েন নাই। তাদের জানা উচিত ছিল নামাজ আসলো কখন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের পূর্বেই ইন্তেকাল করেছেন। মেরাজের পরে নামাজ আসছে না মেরাজের আগে নামাজ আসছে? বলেন তো ভাই। মেরাজের পরে তো নামাজ আসলো, নামাজ পড়বে কেমনে? রোজা আসলো কখন? তারপরে, মেরাজের পরে। হজ আসলো কখন? নবম হিজরিতে মনে হয় সম্ভবত। হজ করবে কখন? কারণ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাই সম্মান জানিয়েছেন কে? এই কথাগুলো বর্তমান সমাজে কাটিং কুটিং করে একটা কথা আমি না কয়া তুমি কইছি, তুমি না কয়া আমি কইছি, তুই কইছি, শব্দগুলো এদিক ওদিক স্লিপ অফ টান করে একটু একটু করে কাটসাট করে দেয়, আর আলেমে মারামারি লেগে যায়, ঠিক কিনা? আর যে আলেমের মাঝে মন্তব্য করে, আমি তাদেরকে বলতে যাচ্ছি, তাদের কথা শুনবেন না ভাই। ওই যে বাজে মন্তব্য করে দেখতেছেন না, আমির হামজার মতো মানুষের ভুল ধরা যোগ্যবান ব্যক্তি আমার মনে হয় কমে আছে। কারণ এখন বর্তমান বাংলাদেশের মধ্যে আমি মনে করি, যদিও আল্লামা সাইদি সাহেবের মতো হতে পারবে না, কিন্তু সেই লেহানে তিনি ট্রান্সলেশন করে, ব্যাখ্যা করে আলোচনা করে প্রেক্ষাপট অনুযায়ী।